কখনোই কখনোই হতাশ হয় না, খারাপ লাগবে, অনেক বেশি মন খারাপ আসতে পারে, এটা আমি মানি। বাট দিন শেষে নিজে কি চাও, তোমার কি চাওয়া আছে, তুমি আসলে কি হইতে চাও, তোমার লাইফের পরবর্তী ধাপটা কি, তুমি কয়েক মাস পরে বা কয়েক বছর পরে তুমি নিজে কোথায় দেখতে চাও, এটা আগে কল্পনা করে নিতে হবে। যেমন আমি এটা বলতে পারি, যখন আমি চান্স পাইলাম সেকেন্ড টাইমে, পরে কিন্তু আমি অনেক অ্যাপ্রিসিয়েশন পাইছি। এমন এমন মানুষজন আমাকে আইসা অ্যাপ্রিসিয়েশন করছে, যারা কিনা ফার্স্ট টাইমে আমাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছে। আমার ফ্যামিলিতে যা বলছে যে ছেলেকে বা টাউনে পাঠায় কি হইলো, এত টাকা খরচ করে কি লাভ হইলো, ওদের টাকা নষ্ট হয়েছে, এই ছেলে তো ভালো না, খারাপ ছেলে, পড়াশোনা করে নাই, ব্রিলিয়েন্ট না, ব্লা ব্লা ব্লা, আর কত কিছু রে ভাই, বলার মতো না। আমাকে বানায় বানায় যত কিছু বলা আছে সব কিন্তু বলছে। তো তো এই যে একটা ব্যাপার, দেখো চান্স পাওয়ার পরে কিন্তু তোমার পুরো জিনিসটা 180 ডিগ্রি ঘুরে গেল। 180 ডিগ্রি ঘুরে যাওয়ার পরে এখন সবাই পজিটিভ কথাবার্তা বলছে যে ছেলেটা মেধাবী, এই ছেলেটা অনেক পরিশ্রমী, এই ছেলেটা অনেক ভালো। তো এগুলো কিন্তু আমি সামনাসামনি দেখছি। তো সেকেন্ড টাইম হইলে এই ধরনের আজব আজব অভিজ্ঞতার শিখার তুমি হবা। তো আমি বলবো যে সেকেন্ড টাইমের কোনো খারাপ কিছু না। সেকেন্ড টাইমের মানে হচ্ছে নতুন করে বাঁচতে শেখা, নতুন করে নিজেকে দেখা, দুনিয়াটাকে একটু আগে আগে বুঝতে পারা। এই দুনিয়াটা এমনই, বুঝছো? তুমি এখন যে মানে ফার্স্ট টাইমে তুমি যেই রকম দুনিয়াটাকে চিন্তা করো, দুনিয়াটা আসলে অমন না, বুঝছো? যত বেশি অভিজ্ঞতা করাবা তত বেশি তোমার কাছে দুনিয়াটা খুলতে থাকবে। সো আমি বলবো প্লিজ প্লিজ ডোন্ট গিভ আপ, হাল ছেড়ে দিও না। হালে যদি তুমি ধরে থাকো, কখনো না কখনো তুমি তীরে যায় পৌঁছাবা। এই হাল ধরাটাকেই বলে পড়াশোনাটাকে কন্টিনিউ করা, যে যা কিছু হয়ে যাক ভাই, আমি পড়াশোনা করবই। ঠিক আছে, আমি বিশ্বাস করতেছি যে আল্লাহ তাআলা আমার জন্য ভালো একটা প্ল্যান সাজায় রাখছেন। আল্লাহ তাআলা আমার জন্য এমন কিছু একটা রাখছেন যেটা পাওয়ার পরে আমি চিন্তা করতে পারবো না যে এটা আমার জন্য ছিল, এটা আমার জন্য ছিল। এরকম একটা থিঙ্কিং প্রসেস করে আগাইতে হবে, বুঝছো? আর ভালো একটা গাইডলাইনের মাধ্যমে থাকলে তো আরো বেটার। যেমন আমাদের সার্চ সেকেন্ড টাইমারদের জন্য সার্চ ডিমার্স 2.0 কোর্স অলরেডি লঞ্চ হয়ে গেছে। তুমি চাইলে ওইখানে যুক্ত থাকতে পারো। আমাদের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, ওগুলোতে যুক্ত থাকতে পারো। আমাদের টাচে থাকলে তুমি গাইডলাইনের মধ্যে থাকবা। অ্যাটলিস্ট তোমার একটা বড় ভাই হিসেবে আমি তোমাকে ওই কর্তব্যটুকু পালন করে দিব যে ভাই তুমি এইভাবে এইভাবে করে পড়ো, এই জিনিসগুলো বাদ দাও, এই থিঙ্কিংগুলো করো, এই জিনিসগুলো বাদ দাও, তোমার এইভাবে করে পড়লে ভালো হয়, তুমি এটা করলে বেটার হয়, তুমি এইভাবে করলে তোমার লাইফে অনেকটু আগে যেতে পারবা, বিশেষ করে ইউনিভার্সিটি চান্স পাওয়ার ক্ষেত্রে। সো তুমিও তোমারই লাভ যুক্ত হয়ে থাকো আর কি। সো এই ছিল ব্যাপার। আমি জানি না আসলে পুরা সেকেন্ড টাইম নিয়ে আসলে পুরা জিনিস বলা অসম্ভব। সেকেন্ড টাইমের হচ্ছে একটা বড় একটা কি বলবো যে অধ্যায়, জীবন, একটা আলাদা একটা লাইফ, যেটা তোমার কথায় বা মুখে বলা ইম্পসিবল। এটা হচ্ছে বড় একটা জিনিস। তো আশা করি যারাই সেকেন্ড টাইমার আসো, প্রত্যেকের লাইফে এরকম গল্প তৈরি হোক, যাতে তোমরা এই গল্পগুলা কখনো না কখনো কোনো একটা জুনিয়রকে শোনাইতে পারো, যে জুনিয়র কিনা সেকেন্ড টাইমার হয়ে যাচ্ছে কিংবা ডিপ্রেসড হয়ে থাকতেছে, সেই জুনিয়রকে যাতে তুমি বলতে পারো যে আমার লাইফ এমন ছিল, দেখো আমি এইভাবে করে নিজেকে কামব্যাক করাইছি। দ্যাটস দ্য লাইফ, দ্যাটস দ্য লাইফ, বুঝছো? কামব্যাক করে নিজেকে দেখায় দাও।
সোসাইটিকে দেখাও, ফ্রেন্ডদেরকে দেখাও, যারা তোমাকে ছোট করতেছে তাদেরকে দেখাও, তারা যাতে এসে তোমাকে বলে বেটা কংগ্রাচুলেশনস। আমিও তোমাকে বলতেছি কংগ্রাচুলেশনস এজ এ সেকেন্ড টাইমার। টাটা।